হ্যামস্টার কম্ব্যাট চলতি মাস সেপ্টেম্বরে লিস্টিং এর ঘোষণা দিলেও এর উইথড্র পেতে সম্ভাব্য যেসব ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে সেই সব ক্রাইটেরিয়া 100% ফুলফিল করা অসম্ভব হয়ে পড়েছে এবং যে অ্যাচিভমেন্টগুলোর কথা বলা হচ্ছে সেগুলোকেও অর্জন করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে ম্যাক্সিমাম ইউজারের কাছে। এর মধ্যে অ্যাচিভমেন্টের ভিতরে আরো দুটো সেকশন যোগ করা হয়েছে যেটা ইউজারদের জন্য হ্যামস্টার থেকে ভালো পরিমাণ এয়ারড্রপ পাওয়া কষ্টকর হবে বলে ম্যাক্সিমাম ইউজাররা মনে করছে। আজকের ভিডিওতে হ্যামস্টারের অ্যাচিভমেন্টে নতুন যুক্ত হওয়া দুটো সেকশনকে আমি এক্সপ্লেইন করে দিব। একটা হচ্ছে রেস্কিউ টিম একটা কার্ড কেনার কথা বলেছে, আর একটা হচ্ছে চিটিং ইজ ব্যাড একটা কার্ড যোগ করা হয়েছে। এই দুটো কার্ড আসলে কি এবং এই দুটো অ্যাচিভমেন্ট আপনি কিভাবে অর্জন করবেন অথবা আসলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের কি করা উচিত সেটা এই ভিডিওতে ক্লিয়ারলি জানতে পারবেন। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই অ্যাচিভমেন্ট দুটো নিয়ে যে সমস্যা ছিল সেই চিন্তার বিষয়টা আর থাকবে না। আপনারা যেটা করবেন সমস্ত ভিডিওটা জুড়ে সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন পরবর্তী আপলোডেড ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে বাংলায় সময় মতো ক্লিয়ার করে সমস্ত মাইনিং প্রজেক্ট সম্পর্কিত আপডেটগুলো দেওয়া হয়। এই দুটো সেকশনের প্রথমটাতে বলা হয়েছে আনলক স্পেশাল কার্ড, অর্থাৎ একটা স্পেশাল কার্ড আমাদেরকে আনলক করতে বলা হয়েছে। কার্ডটার নাম কি? রেস্কিউ টিম। এখানে আপনি দেখতে পাবেন রেস্কিউ টিম। যদি আপনি এটা খুঁজে না পান আমি একটু প্রথম থেকে দেখিয়ে দিই। অনেক নতুন ইউজার রয়েছেন আমাদের কমিউনিটিতে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যখন হ্যামস্টারের মধ্যে আসবেন উপরের দিকে দেখতে পাবেন আপনার নাম লেখা আছে, এই নামের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, উপরে লেখা আছে অ্যাচিভমেন্টস। আপনি কি করবেন, এই সি অল বাটনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অ্যাচিভমেন্ট দেখতে পাবেন। প্রথমটা হচ্ছে 200 কার্ড আনলক, তারপরে হচ্ছে 50টা কার্ড লেভেল 15 করা, এভাবে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনি চাইলে দেখে নিতে পারেন। দেখে দেখে অ্যাচিভমেন্ট গুলো ফিল আপ করার চেষ্টা করবেন। এই অ্যাচিভমেন্ট গুলো যত আপনি ফিল আপ করবেন, যত অ্যাচিভ করবেন, তত আপনার এয়ারড্রপের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। এখানে যখন নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে দেখতে পাবেন এই আনলক স্পেশাল কার্ডস অপশনটা রয়েছে এবং এখানে রেস্কিউ টিম একটা কার্ড আছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি এখানে একটা কার্ডের সিম্বল দেখাচ্ছে। এখন কথা হচ্ছে কার্ডটা কিন্তু আমরা এখান থেকে কিনতে পারছি না, আনলক করতে পারছি না। আমাদেরকে বলা হচ্ছে এটা কিনতে হবে, এটা একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটা খুব বেশি দিন হয়নি এখানে অ্যাড করা হয়েছে। আমরা একটু দেখবো যে আসলে এই কার্ডটা আমরা কিনতে পারি নাকি, কার্ডটা কোথায় আছে। কার্ডটা কেনার জন্য আমরা হোম স্ক্রিন থেকে চলে যাব এই মাইন বাটনে। মাইন বাটনে ক্লিক করলে আমরা কার্ডগুলো সব দেখতে পাবো। এই কার্ডটা স্পেশালের মধ্যে থাকার কথা, যেহেতু বলা হচ্ছে স্পেশাল কার্ড। তবে এই কার্ডটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই আপনাদের। মিসড অপরচুনিটি যে অপশনটা আছে এর মধ্যে যদি আমরা যাই এবং যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে আমরা দেখতে পাবো সেভ হ্যামস্টার ফর্ম ড্রোনিং। এই কার্ডটাই হচ্ছে আমাদের সেই রেস্কিউ টিমের কার্ড। হ্যামস্টারকে সেভ করার জন্য যে কার্ডটা দেওয়া হয়েছে এখানে, সেটাই হচ্ছে রেস্কিউ টিমের কার্ড। এটা কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। আপনি যদি এই কার্ডটার উপরে ক্লিক করেন, কার্ডটার নিচে লেখা দেখতে পাচ্ছেন এক্সপায়ার্ড। এই কার্ডটা কিন্তু আপনি এখন আর কিনতে পারবেন না। যেহেতু আমরা কিনতে পারছি না, এই জন্য আমরা যেটা চলে গেছে সেটার দিকে আর নজর দেব না। এখন আমাদের এটা ছাড়া কিন্তু আর কিছু করার নেই। এই কার্ডটা আর ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। আমরা এই স্পেশাল কার্ডটা কিনতে পারবো না। অ্যাচিভমেন্টের এই অংশটা যেখানে আমাদের বলা হচ্ছে রেস্কিউ টিম কার্ডটা কেনার জন্য, সেটা আমরা ফিল আপ করতে পারবো না। এই জন্য আমরা এটার চিন্তা একেবারে ছেড়ে দিব। এর জন্য যদি আমাদের এয়ারড্রপ কম দেওয়া হয় কিছুই করার নেই। আমরা এখন অন্যান্য বিষয়গুলোর দিকে নজর দেব যেন অন্য কোনো বিষয়ের জন্য আমাদের এয়ারড্রপের পরিমাণ কমে না যায়। এরপরে নিচে রয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, চিটিং ইজ ব্যাড। এটার দিকে একটু খেয়াল করুন। আপনার এখান থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য এই কার্ডটা বোঝা খুবই জরুরি। যদি আপনি এই কার্ডটা না বুঝে থাকেন তাহলে হয়তো আপনি এয়ারড্রপ থেকে একেবারে বঞ্চিত হতে পারেন, এয়ারড্রপের অ্যামাউন্ট আপনার জিরো হতে পারে। এই কার্ডটার উপরে ক্লিক করলে এখানে লেখা দেখবেন we have detected some suspicious activity on your account, please keep it fair। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমরা আপনার অ্যাকাউন্টে কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখেছি। হতে পারে সেটা বট ব্যবহার করেছেন, হতে পারে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট একটা ডিভাইসে ব্যবহার করেছেন, হতে পারে আপনি এখানে অন্য কোনো বেআইনি কাজ করেছেন যেটা এই প্রজেক্টটার সাথে যায় না বা নিষেধ করা ছিল বা সাধারণত কোনো প্রজেক্ট সাপোর্ট করে না। হতে পারে আপনি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ধরা খেয়েছেন, যে কোনো কিছু কিন্তু হতে পারে। তবে
এটা আপনার সাথে হয়েছে কিনা এই কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন না। কার্ডটা আপনার আমার সবার রয়েছে, যখনই কার্ডটার উপরে ক্লিক করবেন এই মেসেজটা সবাইকেই দেখাবে। তবে এই মেসেজটা দেখানোর মানেই আপনার অ্যাকাউন্ট সাসপিশিয়াস অ্যাক্টিভিটি করেছে বা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হ্যামস্টার টিমের নজরে পড়েছে, এরকম কিন্তু নয়। আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট আসলেই সাসপিশিয়াস অ্যাক্টিভিটির আন্ডারে গেছে কিনা, সেটা বোঝার জন্য এই কার্ডটার পাশে যদি আপনি দেখেন এখানে ব্লু টিক আছে। আমি একটু ব্লু টিকটা উপরের দিকে গিয়ে দেখাই। উপরের যে অ্যাচিভমেন্ট গুলো আছে, আপনি যে অ্যাচিভমেন্টটা ফিল আপ করেছেন সেই অ্যাচিভমেন্টটাতে দেখুন একটা ব্লু টিক চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাচিভমেন্টটাতে একটা ব্লু টিক রয়েছে। এই রকম ব্লু টিক যদি আপনার এই কার্ডটার বাম পাশে সেম ভাবে থাকে তাহলেই আপনার এই কার্ডটা অ্যাক্টিভ, অর্থাৎ আপনি সাসপিশিয়াস অ্যাক্টিভিটির আন্ডারে চলে গিয়েছেন। আর যদি না থাকে, আমার যেরকম দেখাচ্ছে জাস্ট কার্ডটা আছে কোনো ব্লু টিক নেই, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নিয়ে চিন্তার কিছু নেই, আপনার অ্যাকাউন্ট সাসপিশিয়াস অ্যাক্টিভিটির আন্ডারে যায়নি। এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি ব্লু টিক চলে আসে এই কার্ডটার পাশে, তাহলেও চিন্তার কিছু নেই, তারা কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে। আপনি নিজেই জানেন কেন আপনার অ্যাকাউন্টকে সাসপিশিয়াস ধরা হয়েছে। আপনি যে কারণগুলো নিজে নিজে আইডেন্টিফাই করতে পারছেন সেই কারণগুলোকে সমাধান করে ফেললেই এখান থেকে কিন্তু টিকটা আবারও চলে যাবে। আপনাকে তারা সুযোগ দিচ্ছে, তারা বলছে না যে আপনি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি করেছেন এই জন্য আপনাকে ব্যান করে দেওয়া হলো। আপনি যে কারণগুলো আইডেন্টিফাই করতে পারছেন, আপনার মনে হচ্ছে যেটা যে এই কারণগুলোর জন্য আমি সাসপিশিয়াস অ্যাক্টিভিটির আন্ডারে গিয়েছি, সেই কারণগুলোকে সলভ করে ফেলুন, এখান থেকে আপনার ব্লু টিকটা সরে যাবে। আর যখনই ব্লু টিকটা সরে যাবে তখনই নিশ্চিত হয়ে যান যে আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে, এই অ্যাকাউন্ট থেকে আপনি নিশ্চিত উইথড্র পাচ্ছেন। আশা করছি আপনাদের এই কার্ড দুটোর বিষয়ে ক্লিয়ার করতে পেরেছি। এরপরও যদি এই কার্ড দুটো নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনার সাথে কানেক্টেড হওয়ার। এছাড়াও আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।